হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি না একটুও ভালো ছিলাম না, শরীর এত খারাপ যে কি বলবো। তারপরে এই 4-5 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, কিছু কিছু জায়গায় তো বন্যা পর্যন্ত হয়ে গেছে। তো সেই জন্যই তো ভাবছিলাম আজকে যখন বাড়িতে চাউমিন করছি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। কিন্তু এমনই পোড়া কপাল, দেখো কারেন্টটাও সেই সময় চলে গেছিলো, তাই জন্য প্রথমের যে ক্লিপগুলো সেগুলো নেওয়াই হয়নি। তো এখানে আজকে আমি কিভাবে বাড়িতে চাউমিন রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্রথমে তেল দিয়ে আলু, গাজর, বিনস ভেজে নিয়েছি। তারপরে কিন্তু এখানে রসুন আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা ভালো করেই ভেজে নিয়েছি। তারপরে এখানে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে এবার এর মধ্যে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। তারপরে এটা যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই জন্য ভাবলাম একটু হেলদি করেই বানাই। তো আমি এখানে টমেটো আর বিনস, গাজর, ক্যাপসিকাম সবই দিয়েছি। শুধু আমার কাছে না বাঁধাকপিটা ছিল না, তাই জন্য ওটা দিতে পারিনি। তোমরাও চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো এখানে সামান্য নুন দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়েছিলাম গ্রেট করা গাজর। আসলে আমার ছোটো বোন না একদমই গাজর খেতে চায় না, তাই জন্য ওকে লুকিয়ে একেবারে গ্রেট করে দিতে হয় গাজর। আসলে আমি ভুলে গেছিলাম, তাই জন্য এমনি করে কেটে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমার মনে পড়তে আমি আবার গ্রেট করে দিয়েছি। তারপরে এখানে আমি সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। তারপরে 2টো ডিম দিয়ে দিয়েছিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর ওটাকে ভালো করে মিক্স করে নিলাম। এখানে চিকেনও অ্যাড করতে পারো, আসলে আমাদের বাড়িতে ছিল না তাই চিকেন অ্যাড করতে পারিনি, কিন্তু চিকেন হলে একটু বেশি ভালো হতো। তো ভালো করে এটাকে মিক্স করার পর ওই আলু, গাজর আর বিনসটা যে ভেজে রেখেছিলাম 80% মতো, ওটাও কিন্তু দিয়ে দিলাম। তারপরে এখানে সামান্য পরিমাণ হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর এখানে আমি কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। আসলে ওখানে কাঁচা লঙ্কা দিয়েছিলাম তো তাই জন্য। তারপর এখানে সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিয়েছিলাম ঝালটা ব্যালেন্স করার জন্য। আর এখানে দিয়েছিলাম গোলমরিচ গুঁড়ো, সোয়া সস আর টমেটো সস। তোমরা চাইলে এখানে রেড চিলি সসও দিতে পারো। তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দিয়েছিলাম। যেহেতু আমার এখানে চাউমিনটা পরিমাণটা বেশি ছিল তাই জন্য কিন্তু এটা আমি হাফ হাফ করে করেছি। আর সেখানে সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে এটাকে কিন্তু এবার নামিয়ে নেব। তারপরে আবার আমি কড়াইতে তেল দিয়ে আবার একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছিলাম। আর তেল দিয়ে এখানে প্রথমে কিন্তু আমি চাউমিনটা দিয়েছিলাম। আগেরটায় কিন্তু তেল দেইনি, কারণ ওখানে কিন্তু যেহেতু ভাজাটা কড়াই ছিল সেই জন্য তেলটা আর লাগেনি। এখানে যেহেতু আমি চাউমিনটা আগে দিয়েছি সেই জন্য একটু সামান্য পরিমাণ তেল দিলাম আর ধনেপাতা দিয়ে ভালো করে ওই ভাজাগুলো দিয়ে ভালো করে কিন্তু দিয়ে দিয়েছিলাম। এখানে সামান্য পরিমাণ আমি কিন্তু লবণ দিয়েছিলাম, লবণটা ব্যালেন্স করার জন্য। তারপর এখানে আমার রেডি চাউমিন। আর এটা আমি এখানে স্যালাড হিসেবে শসা ব্যবহার করেছি, তোমরা এখানে গাজর পেঁয়াজও ব্যবহার করতে পারো। সত্যি বলতে খেতে কিন্তু দারুণ হয়েছিল।